নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথমে তোমার পরিবারের মধ্যে নামাজ কায়েম করো। কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাব'a সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে, 7 বছর হওয়ার পর তুমি তোমার সন্তানকে বলো, বাবা নামাজ পড়ো, নামাজ পড়তে হবে। 1 নাম্বার গুণ হলো অদৃশ্যের প্রতি ঈমান রাখা। কি? অদৃশ্য যেটা আমরা চোখে দেখি না। তো আল্লাহ রাব্বুল আলামিনকে কি আমরা কখনো দেখেছি? এখানে অদৃশ্য বলতে বোঝানো হয়েছে যে আল্লাহকে না দেখে বিশ্বাস করা। আল্লাহকে না দেখে কি করা? বিশ্বাস। 2 নম্বরে ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কি করা? প্রতিষ্ঠা করা। নামাজ কি করা? প্রতিষ্ঠা করা। 3 নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ কর্তৃক যে রিজিক আপনাকে দান করা হয়েছে ওই রিজিক থেকে আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করা। কয়টা বললাম? 3টা বললাম। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন, যে কিতাব, কোরআন সহ যেই সমস্ত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন ওই কিতাবগুলোকে বিশ্বাস করা। ওই কিতাবগুলোকে কি করা? বিশ্বাস করা। 5 নাম্বার, আখিরাত বিশ্বাস করা। কি করা? আখিরাত বিশ্বাস করা। এই 5টা গুণ যাদের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা হলো কি? কথা কয় না, তারা কি? সফল কাম। তারা কি? সফল কাম। তারা আমার প্রিয় বন্ধু। আমরা সরাসরি এবার আসেন কোরআন থেকে আমরা বেশ শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, যে কিতাবের মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। পৃথিবীর এমন কোন লেখক এই কথা লিখতে পারে নাই, আমি যে কিতাব লিখেছি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। বলতে পেরেছে? পারবে? কিয়ামত পর্যন্ত বলতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করেছেন। কিতাব নাজিল করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো শোনো, আমি এমন একটা কিতাব তোমাদেরকে দিয়েছি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 5টা গুণের কথা বললেন যারা এই কিতাব বিশ্বাস করে, যাদের এই কিতাবের প্রতি আস্থা আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা গুণের কথা বললেন। কয়টা গুণের কথা? 5টা। কয়টা? 5টা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েব বিশ্বাস করে। কি বিশ্বাস করে? মানে আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহকে আমরা দেখি না, নবীকেও দেখি না, নবী আমাদের কাছে গায়েব হয়ে গেছে। একবার সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে দেখেছি, আপনার উপরে কোরআন নাজিল হয়েছে, তাও দেখেছি আপনি যে নবী, আপনার অনেক মুজিজা আমরা দেখেছি, দেখে শুনে আপনার প্রতি আপনাকে বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের চেয়ে উত্তম আর কেউ হতে পারে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের চেয়ে উত্তম ব্যক্তিও আছে। সুবহানাল্লাহ বলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো শোনো,
তোমরা আমাকে দেখেছ, আমার উপরে কিতাব নাজিল হয়েছে তাও তোমরা দেখেছ, দেখে শুনে তোমরা আমাকে বিশ্বাস করেছ। কিন্তু তোমাদের পরে এমন একটা জাতি আসবে যারা আমাকে দেখে নাই, আমাকে কি করে নাই, দেখে নাই। তারা আল্লাহকেও দেখে নাই, আমাকেও দেখে নাই। তারা উলামায়ে কেরামের কাছে আমার কথা শুনেছে, তারা আমাকে না দেখে, যারা আমাকে না দেখে বিশ্বাস করবে তারা তোমাদের চেয়ে আরো বেশি উত্তম। তোমরা হলে আমার সাহাবী, তারা হলো আমার ভাই। তারা আমার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা আমাকে না দেখে বিশ্বাস করবে তারা আমার ভাই, তারা আমার কি? ভাই। দেখেন, মানে আপনার কাছে গায়েবের বিষয়টা বেশি। সাহাবায়ে কেরামের কাছে গায়েবের বিষয় ছিল আল্লাহ এবং ধরেন আরো আখিরাত, এগুলো ছিল। কিন্তু আমাদের কাছে গায়েবের বিষয়টা বেশি হয়ে গেছে। সাথে সাথে রাসূলরা আমাদের কাছে কি গায়েব? রাসূলকে আমরা দেখেছি কখনো? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমরা তো আমাকে দেখেছো, তোমরা আল্লাহকে দেখো নাই, আখিরাত দেখো নাই, কিন্তু আমি নবীজিকে তো তোমরা দেখেছো। আমি নবীজিকে দেখে শুনে তোমরা ঈমান এনেছো, আমার মুজিজা দেখেছো, আমার দাওয়াত তোমরা শুনেছো, আমার কথা তোমরা শুনেছো, সবকিছু জেনে শুনে তোমরা আমাকে বিশ্বাস করেছো। কিন্তু আমার যে উম্মতগুলো আমাকে না দেখে বিশ্বাস করবে তারা তোমাদের চেয়ে আরো বেশি উত্তম। সাহাবায়ে কেরামের কোন মর্যাদা মানে তুলনা করা যায় না। এরপরে রাসূল মহব্বত করে ভালোবেসে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কথা বলেছে। এই জন্য আমাদের দাম অনেক কি বেশি। তো বলতেছিলাম আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের কয়টা গুণ? 5টা গুণ। কয়টা গুণ? 5টা গুণ। এই যে আমরা যে না দেখি আল্লাহর ইবাদত করি, না দেখি আল্লাহর গুণগান গাই, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন। কি করেন? ক্ষমা করেন। এক হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি কোনো দ্বীনি মুযাকারা করে, দ্বীনি আলোচনা করে, কি করে? দ্বীনি আলোচনা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বললেন না? কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাফাতহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা দ্বীনি কোনো মুযাকারা করে, যারা দ্বীনি কোনো আলোচনা করে, কোরআনের আলোচনা করে, তাদেরকে ফেরেশতারা বেষ্টন করে নেয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে রহমত বর্ষিত হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহর কাছে যে সমস্ত ফেরেশতারা আছে, ফেরেশতাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আলোচনা করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলো যে আমার আলোচনা করছে, আমার এই বান্দাগুলো কি আমাকে দেখেছে কিনা? ফেরেশতারা বলেন, না, দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই বান্দাগুলো যে আমার আলোচনা করছে, আমার এই বান্দাগুলো কি জান্নাত দেখেছে কিনা? ফেরেশতারা বলে, না, জান্নাত দেখে নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাগুলোকে জিজ্ঞেস করে, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলো যে আমার আলোচনা করছে, আমার এই বান্দাগুলো কি জাহান্নাম দেখেছে কিনা? ফেরেশতারা বলে, না, জাহান্নামও দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা দিয়ে দেয়, শোনো শোনো, যারা আমাকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে আমার আলোচনা করছে, আমাকে স্মরণ করছে, শোনো শোনো, তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাগুলোকে ক্ষমা করে দিলাম। আপনাদের সামনে মাহফিল মনে হয় নাকি? সামনে কি মাহফিল? মাহফিল মনে হয় দোকানে বসে বসে শুনতে হবে। দোকানে বসে বসে শুনলে হবে নাকি? রহমত কিন্তু দোকানে নাজিল হবে না, রহমত কিন্তু বাড়িতে নাজিল হবে না,
রহমত যদি পেতে চান তাহলে কিন্তু মাঠে আসতে হবে। বলুন তো এখন যারা বাহিরে দাঁড়িয়ে অথবা দোকানে বসে বসে শুনতেছে, তারা কি রহমত পাচ্ছে নাকি? কিন্তু যারা এখানে বসে বসে ওয়াজ শুনতেছে, কথাগুলো শুনতেছে, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করতে আছে। তাহলে মাহফিল যখন হবে, যেখানে মাহফিল হোক না কেন, যেখানে বয়ান হোক না কেন, আপনাকে আমাকে সেখানে যেতে হবে, সেখানে বসে বসে শুনতে হবে। তা হয়তোবা কোনো একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বান্দার মুখ দিয়ে বের করবেন, ওই কথাটা আপনি জান্নাতে যাওয়ার জন্য আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য কি করতে হবে? যেখানে মাহফিল হবে সেখানে কি করতে হবে? বসতে হবে। আপনি যদি ইখলাসের সাথে বসেন, আপনি যদি আপনার মনটাকে আল্লাহর দিকে ঘুরিয়ে বসেন, তাহলে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, যিনি বক্তা হবেন, তার মুখ থেকে এমন একটা কথা বের করবেন যে কথাটা আপনার জন্য হেদায়েতের কারণ হয়ে যাবে। এই জন্য কি করবেন? দোকানে দোকানে ঘুরবেন নাকি? ওই দিন ঈদের দিন নাকি? ওই দিন কিসের দিন? ঈদের দিন, ঠিক আছে, হ্যাঁ, ওই দিন আনন্দের দিন। কিসের দিন? আনন্দের দিন। তবে সবচেয়ে বেশি আনন্দ তারাই উপভোগ করবে যারা মাঠে এসে বসবে। যারা কোথায় বসবে? মাঠে এসে বসবে। পারবেন না ইনশাআল্লাহ? নাকি দোকানে বসে বসে চা খাবেন আর ওয়াজ শুনবেন? হবে? দোকানে বসে বসে চা খাওয়া ঠিক না। ওটা একটা পার্লামেন্ট হয়ে যায়। কি হয়ে যায়? পার্লামেন্ট হয়ে যায়। মোটামুটি যেটা চায়ের দোকান, পুরো এলাকার সব আলোচনা এখানে হয়। হয় কি হয় না? সব আলোচনা হয়, কোনো আলোচনা বাদ যায় না। রাষ্ট্রীয় আলোচনা হয়, পারিবারিক আলোচনা হয়, এবং পুরো বিশ্বের আলোচনা সেখানে হয়। হয় কি হয় না? এই জন্য ওইখানে বসা যাবে না। কাজ শেষ, সাথে সাথে বের হয়ে চলে আসতে হবে। তাহলে বলছিলাম যে গায়েব বিশ্বাস করা। কি বিশ্বাস করা? গায়েব বিশ্বাস করা। এটা হলো মুমিনদের 1 নাম্বার গুণ। যারা মুমিন হবে তারা প্রথম নাম্বারে কি বিশ্বাস করতে হবে? গায়েব বিশ্বাস করতে হবে। আল্লাহকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে আমরা যখন সবকিছু বিশ্বাস করে আল্লাহর আলোচনা করব, আল্লাহ ঘোষণা দিয়ে দেন, আমি আমার এই বান্দাগুলোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আস্তে কর। 2 নাম্বার কাজ, ওয়া ইউকিমুনাস সালাহ। নামাজ কায়েম করো। নামাজ কায়েম করতে হবে। কি কায়েম করতে হবে? সমাজের মধ্যে নামাজ কায়েম করার জন্য, রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথমে তোমার পরিবারের মধ্যে নামাজ কায়েম করো। কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে, 7 বছর হওয়ার পর তুমি তোমার সন্তানকে বলো, বাবা নামাজ পড়ো, নামাজ পড়তে হবে। বলতে থাকবা, নামাজ যেন সে না ছাড়ে। কত বছর থেকে? না বলবেন আমার সন্তান ছোট, 7 বছর বয়সে যদি ভোর রাত্রে উঠে তাহলে তার শীত লেগে যাবে, ক্ষতি হবে। এটা বলবেন নাকি? যদি এটা বলে যদি আপনি সন্তানকে ঘুম পাড়িয়ে রাখেন, মনে রাখবেন এই সন্তান যখন বড় হবে তখন ওই সন্তান আপনাকে ঘর থেকে বের করে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো, তাদের বয়স যখন 7 হবে। কত বছর হবে? 7 বছর বয়স। 7 বছর বয়স হওয়ার পর থেকে বলবেন, নামাজ পড়ো বাবা। আদরের সাথে না, এই নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তোমার সন্তানের বয়স যখন 10 হয়ে যাবে নামাজের জন্য তাকে প্রহার করো। কি করো? আপনি আমাকে বলেন, আপনার সন্তানের বয়স যখন 7 হলো, 7 বছর বয়স হওয়ার পর থেকে আপনি সন্তানকে বললেন, বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। 10 বছর যখন হয়ে গেল তখন আপনি বললেন নামাজ না পড়লে পিটামু, এবং 2-1 দিন পিটাইছেন। বলুন তো আপনার এই সন্তান নামাজ ছাড়বে নাকি? পড়তে 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 এক সময় সন্তানের নামাজের অভ্যাস হয়ে যাবে। কি হয়ে যাবে? মানুষের যেটা অভ্যাস হয়ে যায় এটা মানুষ ছাড়তে পারে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি সমাজে নামাজ কায়েম করতে চাও, রাষ্ট্রে যদি তোমরা নামাজ কায়েম করতে চাও, তাহলে তোমরা কিন্তু পরিবারের মধ্যে নামাজ কায়েম করতে হবে। কোথায় নামাজ কায়েম করতে হবে? যদি পরিবারের মধ্যে নামাজ কায়েম না করো, যত ওয়াজ করো, কোনো কাজ হবে? আগে নামাজের দিকে আসো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের 2 নাম্বার গুণ হলো তারা নামাজ কায়েম করবে। কি করবে? কথা কই না? নামাজ কায়েম করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের 3 নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার যারা প্রিয় বান্দা, আমি তাদেরকে যে নেয়ামত দান করেছি, যে রিজিক দান করেছি, তারা ওই রিজিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করবে। আমার এলাকায় কোন মসজিদ হচ্ছে, সেখানে আমি কি করব? দান করব। আমার এলাকায় কোন মাদ্রাসা আছে, সেখানে আমি দান করব। আমার এলাকায় কোন এতিম সন্তান আছে, তাকে আমি দান করব। আমার এলাকায় রাস্তায় সমস্যা, আমি রাস্তা কি করে দিব? ঠিক করে দিব, নাকি বসে থাকবো সরকার ঠিক করবে? আমি ঠিক করলে আমার সওয়াব হবে। কি হবে? তবে সরকারকেও চাপ দিতে হবে যে ঠিক করে দেন, আমি একটু সহযোগিতা করব। পারবেন না ইনশাআল্লাহ? এটাও কিন্তু আল্লাহর রাস্তা। মানুষের খেদমত করা, রাস্তা করে দেওয়া, এটাও আল্লাহর রাস্তা। এটাও কি শুধু মাদ্রাসা মসজিদ আল্লাহর রাস্তা নয়? ঠিক আছে, এটাও আল্লাহর রাস্তা। ওইটাও কি? অর্থাৎ যেটা মানুষের কল্যাণে আসে, যেটা ইসলামের কল্যাণে আসে, সেটাই কি আল্লাহর রাস্তা। বুঝেছেন ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের 4th নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো আমার প্রিয় বান্দাদের 4 নাম্বার গুণ হলো তারা কিতাব বিশ্বাস করবে। আমি কোরআন নাজিল করেছি, কোরআন বিশ্বাস করতে হবে। কোরআনের পূর্বে যে সমস্ত কিতাব আমি নাজিল করেছি ওগুলো বিশ্বাস করতে হবে। শুধু কোরআনকে বিশ্বাস করলে চলবে না, এই কথা বললে চলবে না কোরআনকে আমি মহব্বত করি, কোরআনের প্রতি আমার ভালোবাসা আছে, এই কথা বললে চলবে না। পরিবারকে কোরআন শিখাইতে হবে, পরিবারকে কোরআনওয়ালা বানাইতে হবে, পরিবারের মধ্যে কোরআনের আইন চালু করতে হবে, সমাজের মধ্যে কোরআনের আইন চালু করতে হবে, রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন চালু করতে হবে। যদি আপনি কোরআনের আইন চালু করতে পারেন তাহলে আপনি কোরআনওয়ালা হইলেন। তাহলে আপনার মধ্যে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের 4th নাম্বার গুণ ঢুকলো। 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা আখিরাত বিশ্বাস করবে, আখিরাত দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, জান্নাতের নাজ নিয়ামত দেখে নাই, যারা নাজ নিয়ামত না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে বিশ্বাস করবে, তারাও আমার প্রিয় বান্দা। তাহলে কয়টা গুণ? কয়টা গুণ? 5টা। মনে থাকবে ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহকে বিশ্বাস করা। কি করা? 2 নাম্বার হলো নামাজ কায়েম করা। কি করা? 3 নাম্বার হলো খরচ করা আল্লাহর রাস্তায়। গান বাজনাই মনে হয়। 4 নাম্বার হলো কিতাব বিশ্বাস করা। কি বিশ্বাস করা?
কোরআন বিশ্বাস করা, কোরআন অনুযায়ী শাসন কার্য পরিচালনা করা। পারবেন না ইনশাআল্লাহ? এটার কথা বললে কয় হুজুর খারাপ হয়ে গেছে, হুজুর রাজনীতি করে। কি করে? রাজনীতি করে। আল্লাহ যেটা কইছে সেটা বলতে হবে না? আমি যদি না বলে কালকে আমার জিব্বা কেটে দিবে। কি কেটে দিবে? আপনি ধরতে পারবেন? আপনি বলতে পারবেন যে আমাদের মসজিদের খতিব সাহেব ছিলেন, একটু ছেড়ে দিন, আপনারা সবাই কেটবেন। আপনারা সবাই কি করবো? কেটবে। যে দিকে আসো, ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমারটা দাও। পারবেন নি আপনি? এটা তো পারবেন না, কিন্তু বলতে পারবেন যে হুজুর বললেন না, এটা রাজনীতির কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে 4 নাম্বার কি বললাম? যে কিতাব বিশ্বাস করতে হবে। কি বিশ্বাস করতে হবে? কিতাব বিশ্বাস করতে হবে। 5 নম্বরে বললাম আখিরাত বিশ্বাস করতে হবে। কি বিশ্বাস করতে হবে? আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, এই 5টা গুণ আমি আমার ভিতরে ঢুকাবো। তবে পরিপূর্ণ যদি ঢুকাইতে না পারি, যাদের ভিতরে এই 5টা গুণ পরিপূর্ণ আছে তাদের সাথে আমার সম্পর্ক করে তুলব। ঠিক কিনা? যারা আল্লাহকে বিশ্বাস করে তার সম্পর্ক আমার সাথে হবে। কি বলেন? যারা আল্লাহকে বিশ্বাস করে তার সাথে আমার সম্পর্ক হবে। যারা নামাজ কায়েম করে তাদের সাথে আমার কি হবে? সম্পর্ক হবে। যারা আল্লাহর রাস্তায় বেশি বেশি করে খরচ করে তাদের সাথে আমার সম্পর্ক হবে। আবার যারা কিতাবের কথা বলে, কোরআন হাদিসের কথা বলে তাদের সাথে আমার কি হবে? সম্পর্ক হবে। আবার যারা আখিরাতের কথা বলে তাদের সাথে আমার কি হবে? সম্পর্ক হবে। কি হবে? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারউ মা'a মান আহাব্বা। যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। আপনি যদি ফেরাউনকে ভালোবাসেন, আপনার হাসর কোথায় হবে? ফেরাউনের সাথে হবে। আপনি যদি ডক্টর ইউনূসকে ভালোবাসেন অন্তর থেকে, কালকে কিয়ামতের ময়দানে আপনার সাথে ডক্টর ইউনূসের কি হবে? হাসর হবে। আপনি যদি চরমোনাই পীরকে ভালোবাসেন তাহলে চরমোনাইয়ের সাথে আপনার কি হবে? হাসর হবে। আপনি যদি মামুনুল হককে ভালোবাসেন তাহলে মামুনুল হকের সাথে আপনার কি হবে? হাসর হবে। আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে আমার সাথে আপনার কি হবে? হাসর। এই জন্য খুঁজে খুঁজে বের করতে হবে সমাজের মধ্যে কে ভালো আছে, সমাজের মধ্যে কে ইসলাম নিয়ে চলতে চায়, কে দিন নিয়ে চলতে চায়। আমাকে খুঁজে খুঁজে তাকে ভালোবাসতে হবে। না হয় যাকে ভালোবাসবেন, যার জন্য কথা বলবেন, কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে তার সাথে দাঁড় করিয়ে দিবে। যদি ভালো মানুষ হয় তো হইল, আর যদি না হয় কি অবস্থা হবে? খবর আছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবং যে 5টা গুণের কথা বললাম, 5টা গুণ আমাদের ভিতরে ঢুকানোর তৌফিক দান করেন। আপনি যদি সমাজের যে টেন্ডারবাজি করে, সমাজের ভিতরে যে খুন খারাপি করে, সমাজের ভিতরে যে অশ্লীল কাজগুলো ছড়ায়, তার সাথে যদি আপনি চলেন তাহলে আপনার হাসর কার সাথে হবে? তার সাথে হবে। আপনি এই কথা বলতে পারবেন না, আমি তো জানের ভয় করছি। এই কথা বলার কি নাই? সুযোগ নাই। আল্লাহ বলবেন, আমি তোমারে হাত দিলাম, তোমারে পা দিলাম, তোমারে বিবেক দিলাম। বিবেক দেওয়ার পর তুমি কেন তার সাথে চললা? ধরা আছে না নাই? ধরা আছে। এই জন্য ভালো মানুষের সাথে চলতে হবে। কার সাথে চলতে হবে? ভালো গুণ অর্জন করতে হলে ভালো মানুষের সাথে কি করতে হবে? চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন।